বাড়িতে গিয়ে আল্লাহরে বলতেছেন, আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ ক জাকারিয়া কি কথা? আল্লাহ গেছিলাম তো। কই গেছিলা? মারিয়ামের বাড়িতে। আর কই গেছো? জঙ্গলে, বাড়িতে নাই। খেদমত নাই তো মারিয়ামের, জঙ্গলে। কি হয়েছে? আল্লাহ আপনি তো জানেন না মারিয়াম প্রেগনেন্ট। আল্লাহ মনে হয় জানে না। সুবহানাল্লাহ বললেন না? আরে সূরা আলে ইমরান খুলেন, সূরা আলে ইমরান, সূরা আল মাইদা দেখায় দেই, সূরা মারিয়াম। কি স্বাদ তাফসীর করতে এখানে। আল্লাহ বলছেন মারিয়াম, জাকারিয়া কি বলছো এগুলা? মারিয়াম প্রেগনেন্ট। আল্লাহ আপনি জানেন না খবর? আমি তো বলতে পারতেছি না, পুরো বর্ণনা করো তো কি হয়েছে। আল্লাহ মারিয়ামে বিয়েই করছে না। আচ্ছা, এরপরে প্রেগনেন্ট হয়ে গেছে আর দোষ দিতেছে আপনার। আপনি নাকি এগুলো করাইছেন। তার ছেলের নাম নাকি ঈসা। ছেলে হইব না মেয়ে হইব জানলো কেমনে? ঈসা। এরপরে নাকি তার ছেলে হাফেজ থাকবে তাওরাত জবুরের। তার ছেলে নাকি নবী রাসূল হইব। তার ছেলে নাকি মরা মানুষের জিন্দা করব। আল্লাহ আমি এত কিছু বুঝতেছি না, এটা কেমনে কি? জামাই ছাড়া বাচ্চা হয়ে যাইতেছে। আল্লাহ বলো, জাকারিয়া তুমি সন্দেহ করো কেন? যা হচ্ছে যা হবে সব আমি আল্লাহ করেছি। আল্লাহু আকবার। সব আমি করছি। আল্লাহ আর কি? ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আর কি? জানো তুমি কিছু? জানি না। ঈসা রূহুল্লাহ। ঈসাকে শুধু পয়গম্বর বানাবো তা না, বরং এই সমাজকে সংস্কার করবার জন্য কিয়ামতের আগে আবার তাকে দুনিয়ায় পাঠায়া কাফের বেঈমানদেরকে খতম করে গোটা দুনিয়ায় আমি আল্লাহ আমার ইসলামী হুকুমত কায়েম করব। সুবহান। জাকারিয়া শুনছেন, শোনার পরে বলতেছে, আল্লাহ আমার কিছু কথা আছে। কি কথা? আপনি জানেননি আমার খবর। তোমার আবার খবর কিতা? আল্লাহ আমার দাঁত পড়ে গেছে। তোমার দাঁত পড়ছে, আমি কি করব? আল্লাহ আমার দাঁত পড়ে গেছে, আমার চামড়া ঢিলা হয়ে গেছে। বুঝলাম না, তুমি এতক্ষণ মারিয়ামের গল্প করলা, হঠাৎ করে তোমার গল্পে চলে গেলা কেন? আল্লাহ আরো কথা আছে। কি? চৌকে আগের মতো দেখি না, হাঁটতে পারি না, লাঠি লাগে। বুঝলাম তো, আর কি? আল্লাহ বয়স তো বহুত হয়ে গেছে গা। আচ্ছা, এরপরে? আল্লাহ আমি তো কোন দিন মইরে যাবো। হ্যাঁ মানে মইরে যাবা। মইরে গেলে এই জমিনে তোমার দাওয়াত দিবে কে? আল্লাহকে দিবে। আমি আরেকজন নবী বানাবো, তোমারে যেমন বানাইছি, ঈসারে যেমন বানাইতেছি আরেকজন বানাই দিব, তো সমস্যা কি? আল্লাহ তা না, কইছে যদি আমার বংশ থেকে কাউরে বানাও তাহলে একটু ভালো হইতো আর কি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, জাকারিয়া কি কথা বলতে চাও? বলছি না না, আমার বংশ থেকে যদি বানাও তাইলে একটু ভালো হইতো। কিন্তু আল্লাহ আমার তো দাঁত পড়ে গেছে, বুড়ো হয়ে গেছি, চামড়া ঢিলা হয়ে গেছে, আগের মতো কাজকাম করতে পারি না। আল্লাহ কয় আর কি? আল্লাহ আমার বউ তো বন্দা, আমার স্ত্রী বন্দা, বাচ্চা দিবে না। বুঝলাম না জাকারিয়া, মারিয়ামের কথা বললা, তোমার কথা বললা, বউর কাছে গেলা কেন? আল্লাহ আমার বউ তো এখন বাচ্চা টাচ্চা দিতে পারবে না। তো আমারে বইলে লাভ কি? না বলতেছি না আপনারা কি চাইছিলাম যদি আমার একটা বাচ্চা হইতো। কথা এলে কি আরেকটা বিয়ার কথা বলতেছো নাকি? দা বউর তো তোমার বাচ্চা হবে না, তাইলে আরেকটা বিয়ে করতে চাও? না 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 না, আমি এই কাজ করতে যাইতেছি না। আমার নতুন কোনো বিয়ার দরকার নাই, যেটা করছি একটাই, কিন্তু বাচ্চা তো একটা দরকার। আল্লাহ কেমনে কি? কেমনে কি মানে কি? আপনি যদি মারিয়ামকে স্বামী ছাড়া সন্তান দিতে পারো, তাইলে আমার বউরে কেন তুমি দিতে পারো না? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ক জাকারিয়া এই কথা এত ঘুরে বলতেছো কেন? আল্লাহ বলছেন, জাকারিয়া তুমি বলছো মারিয়াম রে দিছি স্বামী ছাড়া সন্তান, তাইলে তুমি বুড়া হয়ে গেছো, তোমার বউ বন্দা, কেন তোমাকে দিতে পারবো না? এই কথা তো কলে, এই কথাই তো বলতে চাইতেছি। আমার আল্লাহ বলেন, জাকারিয়া সব বুঝেছি,
তোমার মনে বড় আক্ষেপ, তুমি বৃদ্ধ, তোমার স্ত্রী বৃদ্ধা, তোমার স্ত্রী বন্দা, বাচ্চা কেমনে হবে? তোমার বড় শখ একটা যদি বাচ্চা হয়। ও জাকারিয়া, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে বললাম, অবশ্য অবশ্য আমি আল্লাহ তোমাকেও একটা ছেলে সন্তান দান করব। কোন সুবহানাল্লাহ। জাকারিয়া কি কোনো মাজারে গেছে না পীর সাহেবের কাছে গেছে? কার কাছে? আল্লাহ বলছেন বাচ্চা দিবেন। জাকারিয়া, আল্লাহ আপনি যে বললেন বাচ্চা দিবেন, আমি কি আর একটা বিয়ে করব নাকি? তা না না, আমার তো বউ এই বন্দা, বাচ্চা হবে কেমনে? জাকারিয়া, বাচ্চা তো দিব, বাচ্চার নামও আমি রেখে দিব। আল্লাহ কি নাম রাখবেন? ঈসা তো একটা নাম রেখে দিছেন। জাকারিয়া, তোমাকে আরো ভালোবাসি, তোমার একটা ছেলে হবে, ছেলের নাম রাখবো এমন একটা নাম যেই নাম পৃথিবীতে আজ পর্যন্ত কেউ রাখে নাই। প্রথম তোমার সন্তানের জন্য আমি সিলেক্ট করেছি একটা নাম। আল্লাহ কোন কি নাম? এই ছেলের নাম হবে ইয়াহিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার ছেলে হবে, নাম হবে ইয়াহিয়া। হে কি হইব? খুব সত্যবাদী নবী, খুব ভালো মানুষ হবে, খুব ধার্মিক হবে। আল্লাহ সব বুঝছি, বাচ্চা হইব কেমনে বিশ্বাস হইতেছে না। ওয়ালা কিল্লিয়াতমাইন্না কালবি, অন্তরে শান্তি পাইতেছি না। প্রমাণ লাগবে, প্রমাণ। সুবহানাল্লাহ বলেন না। যাই হোক, সেটা অন্য আলোচনা। তো আল্লাহ মারিয়ামকে স্বামী ছাড়া বাচ্চা দিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালামকে বন্দা স্ত্রীর ঘরে বাচ্চা দিয়েছেন না? দেন নাই? দিছেন কে? তাহলে আমাদেরকে দিবেন কে? না মাজারে না পিসাব? কে দিবেন? আওয়াজ করে বলেন, দিবেন কে? ইসলামিক ওয়াজ বাংলা।